যারা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন, শিখছেন, তাদের উদ্দেশ্যে বলি, আমাদের শরীরে রোগ জ্বালা সম্বন্ধে, কোথায় কোন রোগ জ্বালাটা হবে সেগুলো জানা থাকলে, কখন হবে জানা থাকলে, কখন রিলিফ পাওয়া যাবে জানা থাকলে, আদৌ রিলিফ পাওয়া যাবে কি না, বা কখন রোগটা হতে পারে, কতটা বাড়তে পারে, এগুলো জানলে অনেক সুবিধা হয়। আগে থেকে জানলে অ্যালার্ট থাকা যায় আর কি, সেটা সাবধান থাকা যায়। যেমন বলছি, এখন যেটা বোর্ডে পড়াচ্ছি সেটা হচ্ছে যে 7th হাউস নিম্ন উদর, এখান থেকে মেন এই যে কোমরের পশ্চাৎ ভাগ, হ্যাঁ, তারপরে এই যে মূত্র গ্রন্থি, মহিলাদের গর্ভাশয়, জরায়ু, কুঁচকি, এই কিডনি, এখন এইসব প্রবলেমগুলো কমন প্রবলেম হয়ে গেছে। এই কিডনির সমস্যা না একদম মানে গাদা, এই সুগার হচ্ছে, কিডনি ড্যামেজ হচ্ছে, এইসব হচ্ছে। যাই হোক, এগুলো আগে থেকে যদি আপনি জানেন যে আপনার এই রোগটা থেকে অনেকটা ভয়াবহ রূপ ধারণ করবে। মনে করুন সুগার হলো। এবার সুগার থেকে আপনি যদি আগে থেকে জানেন যে কিডনি ড্যামেজ হবার একটা প্রবণতা আছে, 7th হাউসটা প্রচণ্ড ড্যামেজ, বা এর যে কারগ্রহগুলো নেগেটিভ সাইন দিচ্ছে, সেগুলো সব পরে আস্তে আস্তে পড়াবো, তাহলে সেখানে একটু অ্যালার্ট থাকা যায়, যে একটু সাবধানতা অবলম্বন করা যায়। তা বলে কি সারিয়ে দেওয়া যায় সেটা বলছি না। হয়তো 2 বছর বাদে এফেক্ট হবার কথা, সেটা হয়তো 4 বছর বাদে হবে। একটু সাবধানে থাকলে এই হচ্ছে ব্যাপার। আর এবার ডাক্তারি পরামর্শ তো নেবেনই, ডাক্তারি পরামর্শ থাকবে, ডাক্তারবাবুরা যেরকম বলবেন সেরকম থাকবে। আর আপনি যদি ভবিষ্যতে জেনে যান যে 10 বছর বাদে আমার এই প্রবলেমটা আসবে, তাহলে একটু আগে থেকে অ্যালার্ট থাকলে কি হবে, 10 বছরের জায়গায় সেটা 12-14 বছর বাদে আসবে। এই হচ্ছে গল্প। হ্যাঁ, মেন পার্ট এখানে আছে, সেটা হচ্ছে এই জরায়ুর যে প্রবলেম, এই যে মহিলাদের এই যে গর্ভাশয় বলছে, এই বাচ্চার প্রবলেম, এই প্রচুর, এখন কিন্তু প্রচুর এরম ধরনের কেস আমার দেখতে পাচ্ছি আমি, বা আপনাদের হাতেও আসবে। বাচ্চা হচ্ছে না, বাচ্চার প্রবলেম। হ্যাঁ, যাই হোক, এগুলো সব আমি যখন বিচার করাবো তখন এগুলো নিয়ে প্রেডিকশানের সময় এগুলো আলোচনা করব। এই কালপুরুষের অঙ্গ বিভাজন একটু ভালো করে চোখের সামনে দেখলে সুবিধা হবে, বইটা থাকলে পড়তে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। বইটা রেকমেন্ড করে দিচ্ছি, বারবার করছি, এটা হচ্ছে 3 নম্বর বই, 55 নম্বর পাতা। যে বইটা থেকে, যে পাতা থেকে, যে টেক্সট বুক থেকে পড়াবো, সেই বইগুলো রেকমেন্ড করবো, একটু কালেক্ট করে নেবেন। এই বইটা হচ্ছে এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার, প্রথম খণ্ড। এর অনেকগুলো খণ্ড আছে, এটা হচ্ছে প্রথম খণ্ড, 3 নম্বর লেখকের 3 নম্বর বই। এই লেখকের 3 নম্বর বই দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। এই বইটা যে কোনো জায়গা থেকে, মার্কেট থেকে, অনলাইন থেকে, বা যে কোনো দোকান থেকে, আপনার এরিয়ার কোনো দোকান থেকে, অথবা যদি পেতে অসুবিধা, এখানে লিঙ্ক দেওয়া থাকছে সব কিছু, সেগুলো একটু দেখে নেবেন। ফোন নাম্বার দেওয়া থাকছে, লোকেশান দেওয়া থাকছে, ডাইরেক্টও কালেকশান করতে পারেন। ওকে, নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।